আজকে আমার ছোট ছেলের জন্মদিন, যদিও জন্মদিন সেলিব্রেশন করার কোনো প্ল্যান ছিল না, তবে ওর মন খারাপের কথা চিন্তা করে বিকেল দিকে আমরা খুবই সিম্পল এবং ঘরোয়াভাবে অল্প পরিসরে কিছু আয়োজন করেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমি, আমার বড় ছেলে হানজালা এবং ফারিস্তা আমরা চলে এসেছি আমাদের বাসার খুবই কাছের এক সুপার মার্কেটে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হানজালা বলতেছিল যে আম্মু চলো আমার সঙ্গে মার্কেটে, আজকে যেহেতু সালাবার বার্থডে আমরা ওর জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসি। তো আমি হানজালাকে বললাম যে আমরা তোর বার্থডে সেলিব্রেশন করব না, সেজন্য সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এমনকি ওর জন্য আমরা কোনো কেকও অর্ডার করিনি। তাছাড়া তোমার আব্বু শরীরটাও তেমন ভালো না। তো হানজালা বলতেছে যে ও যেহেতু ছোট মানুষ, আমরা যদি ঘরোয়াভাবে ওর জন্য কোনো আয়োজন করি, ও স্কুল থেকে ফিরে যখন এগুলো দেখবে খুব খুশি হবে। তাই হানজালার কথায় এখন মার্কেটে চলে আসছি কিছু বেলুন, মম, চিপস এগুলো নেওয়ার জন্য। তো গাইস, আমাদের তো কেনাকাটা শেষ হয়ে গেল, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো এরা ঢোকার সময় ফারিস্তাকে দেখে খুবই আদর করতেছিল, আর এখন যখন আমরা চলে যাচ্ছি ফারিস্তাকে বাতে চিনকিয়ে দিয়ে বিদায় জানাচ্ছে। তো আমরা এখন বাসায় চলে এসেছি। তো আমরা ওর জন্য অনেকগুলো বেলুন এনেছি, মোমবাতি, চকলেট, কোকা কোলা। তো ওর জন্য আমরা দুইটা ওয়ান খুঁজেছি, যেহেতু ওর 11 বছর হবে। তো সেটা পাইনি, হয়তো বিকেল দিকে যদি আবার বের হওয়া হয় তখন আমরা সেগুলো বাকি জিনিস কিনে নিয়ে আসবো। যেহেতু হানজালা চাচ্ছে ছোট্ট পরিসরে ঘরোয়াভাবে সাহলাবার বার্থডেটা সেলিব্রেশন করতে, তো আমি ভাবলাম যে তাহলে সাহলাবার পছন্দের একটা খাবার আমি রান্না করি। তো সাহলাবা তো বিরিয়ানির চাইতে ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে, তাই আমি এখানে চিকেনের লেগ পিস, তারপরে ডিম, চিংড়ি মাছ নিয়েছি সাহলাবার জন্য, মানে আমাদের ঘরের সবার জন্য অল্প করে একটু ফ্রাইড রাইস রান্না করব। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে চিকেন, চিংড়ি মাছ, ডিম এগুলো ঘিয়ের ভিতরে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে লেগ পিসগুলো আলাদা করে ফ্রাই করে রাখবো, তো পরে ভাবলাম যেহেতু আমরা ঘরে নিজেরাই খাবো তো এগুলো কেটে একসাথে মিক্সড করে রান্না করি। যেহেতু আজকে আমাদের বাসায় কোনো গেস্ট নেই, আমরা নিজেরাই খাবো, তাই সবকিছু একত্র করে আমি ফ্রাইড রাইসটা রান্না করলাম। ফ্রাইড রাইস রান্না করতে করতে আমি আমার হাজব্যান্ডকে সুপার মার্কেটে পাঠালাম, যদিও তার শরীরটা খুবই অসুস্থ, খুবই জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, আজকে 3 দিন যাবৎ বাসায় আছে। তো প্রতিবার কাজে যাওয়ার সময় সে সাহলাবার জন্য কেক অর্ডার দিয়ে রাখে, যেহেতু আজকে 3 দিন যাবৎ সে বাসায়, তাই আমরা সাহলাবার জন্য কোনো কেক অর্ডার করতে পারিনি। তো আমি এখন তাকে বললাম যে সাহলাবার জন্য সুপার মার্কেট থেকে একটা রেডিমেড কেক আনার জন্য। আর সকালবেলা আমরা এই ওয়ান লিখাটা খুঁজেছিলাম, যদিও এই মার্কেটে আমরা পাইনি। তো এখন গিয়ে ওর আব্বু নিয়ে আসলো 2টা ওয়ান, যেহেতু ও এবার 11 বছরে পা দিচ্ছে। আর সঙ্গে কিছু কয়েন, চকলেট, তারপর মিনস্ত্রণে, তারপরে মটরশুঁটি, আরো কিছু টুকিটাকি বাজার নিয়ে এসেছে। তো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি ফ্রাইড রাইসের সাথে চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম লেগ পিসগুলো আলাদা রাখবো, পরে ভাবলাম যেহেতু আমরা ঘরোয়াভাবে খাচ্ছি একটু অ্যাড করেই দেই। আর এখন আমি সাহলাবার জন্য অল্প করে একটু পায়েস রান্না করতেছি। তবে আজকে আমি কোনো চিনি গুঁড়া চাল দিয়ে পায়েসটা রান্না করব না, আমি আজকে কাউনের চাল দিয়ে পায়েসটা রান্না করতেছি। এটা আমি মাঝে মাঝেই রান্না করি, আর সাহলাবা কাউনের চালের পায়েস খেতে খুবই পছন্দ করে, তাই রান্না করতেছি। আজকে সকালবেলা সাহলাবা ঘুম থেকে উঠেই বলতেছিল আম্মু আজকে আমার জন্মদিন, আজকে কিন্তু আমি স্কুলে যাব না। তো আমি ওকে বললাম যে তোমার জন্মদিন তো আমরা সেলিব্রেশন করব না, তাহলে কেন তুমি আজকে স্কুল বন্ধ দিবে? তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে স্কুলে পাঠালাম, কিন্তু তারপরে আমার বড় ছেলের বায়নায় বা আবদারে আজকে আমাদের এগুলো করতে হচ্ছে। ও বলতেছে যে সাহলাবা ছোট, মন খারাপ করবে, আসো আমরা অল্প করে কিছু করি। তো সেই তো অল্প করে করতে করতে ফ্রাইড রাইস রান্না করলাম, এখন অবশেষে ক্ষীরও রান্না করা হয়ে গেল। আর ওইদিকে হানজালা সাহলাবার রুমটাকে বেলুন দিয়ে কোনো রকম সাজাচ্ছে, বলতেছে যা 30 মিনিট বাকি আছে ওর স্কুল থেকে আসতে, ততক্ষণে আমি ওর রুমটাকে সাজিয়ে ফেলি, তাহলে হয়তো ও একটু খুশি হবে। তো গাইস, হঠাৎ করে প্ল্যান করে ছোট্ট পরিসরে সাহলাবার জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। তো সাহলাবার আব্বু সাহলাবার জন্য 2টা রেডিমেড কেক এনেছে, এই একটা কেক আর এই পাশে একটা কেক। তো জন্মদিনের কেক তো 2-3 দিন আগে অর্ডার করতে হয়, যেহেতু ওর আব্বু অসুস্থ ছিল তাই সে অর্ডার করতে পারেনি। আর এইখানে আমি ওর জন্য কাউনের ক্ষীর রান্না করেছি, এটা ওর খুবই পছন্দ। আর এখানে আছে ফ্রাইড রাইস, তো এটা চিকেন, চিংড়ি মাছ, ডিম দিয়ে আমি রান্না করেছি। সাহলাবা তো কিছুক্ষণ আগে স্কুল থেকে বাসায় ফিরেছে, তো ও এসে এগুলো দেখে তো খুবই খুশি হয়েছে, ও ভাবেনি যে আমরা ওর জন্য এত কিছু করব। আর এইদিকে হানজালা খুবই সিম্পল ভাবে সাহলাবার রুমটাকে সাজিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম যেখানে বসে কেক কাটবে সেখানে সাজানোর জন্য, তো হানজালা বলতেছিল সেখানে ও যখন স্কুল থেকে ফিরবে সাথে সাথেই দেখে ফেলবে, তাই ও ওর রুমটাকে খুব সিম্পল করে সাজিয়ে দিয়েছে।
যেহেতু বেশ কিছুদিন যাবত ওর আব্বু একটু অসুস্থ, তাই ভেবেছিলাম যে এবছর সাহালাবার বার্থডে আমরা সেলিব্রেশন করব না। তবে হানজালার রিকোয়েস্টে আজকে এই ছোট্ট পরিসরে আয়োজনটা করলাম, কারণ ও সাহালাবার জন্য এই আয়োজনটা করতে চেয়েছিল। ফারিস্তা ফু দিতে চাইতেছে। কি করছে? আল্লাহ, পাপা নাকে কেক লাগাই দিছে। ও নিয়ে খায় ফেলাইলো। বাসায় যে যেভাবে ছিল সেভাবেই আমরা কেক কাটতে চলে এসেছি। এটা একটু সবাই স্কিপ করবেন, আমরা কিন্তু কেউই রেডি হয়ে কেক কাটতে আসিনি। ওরে খাওয়াই দাও। খাও, তুমি খাও। ফু দাও ফারিস্তা। সাহালাবার মোস হয়েছে। তো কেক কাটা শেষে আমাদের ফুল ফ্যামিলি এবং মা ভাইয়া আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। তো এভাবেই ছোট্ট পরিসরে আমরা সাহালাবার জন্মদিনটি সেলিব্রেশন করেছি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।